শোনো অহল্যা, আমি তোমার উদ্ধারের পথ বলে দিই। আমার সাধনা যদি হয় সত্য, আমার সংকল্প যদি হয় সত্য, আমার নিষ্ঠা যদি সহায় সত্য, তবে শুনে রাখো, একদিন না একদিন রাজীব লোচন রামচন্দ্র আমার এই আশ্রমে পদার্পণ করবে। আর সেদিন যদি রামচন্দ্র করুণা করে কৃপা করে তার চরণটা তোমার অঙ্গে স্পর্শ করে দেয়, তবে তুমি সেদিন মুক্ত হবে। আপনারা সবাই জানেন, সীতার স্বয়ম্বর সভায় যাওয়ার আগে ব্রহ্ম ঋষি বিশ্বামিত্রের সঙ্গে রাম আর লক্ষ্মণ ওই গৌতম ঋষির আশ্রমের উপর দিয়ে যাচ্ছিল। রাম তো অন্তর্যামী, রাম তো ভগবান। রামে মনে মনে চিন্তা করলেন, আমার মা অহল্যা পাশানি হয়ে পড়ে আছে, তাই এক পা করে রাজীব লোচন রামচন্দ্র সেই অহল্যা পাশানির কাছে গিয়ে তার কমল চরণটা যেই স্পর্শ করেছে, পরশ মনি স্পর্শে যেমন লোহা সোনা হয়ে যায়, তেমন ভাবেই ভগবানের চরণ স্পর্শে অহল্যা হয়ে গেল মুক্ত। এ তো বললাম অহল্যার কথা, এবার বলি ইন্দ্রের কথা। অভিশাপের পরে সারা গায়ে জনি চিহ্ন নিয়ে ঘুরছে সহস্র জনি। দেবতারা মনে মনে চিন্তা করলেন, আমাদের রাজা হলো ইন্দ্র, ইন্দ্র যদি তার সহস্র অঙ্গে এমন ভাবে জনি চিহ্ন নিয়ে ঘোরে, এ বড় লজ্জার কথা, এ বড় লজ্জার ব্যাপার, আমি কেমন করে তা সহ্য করি। সেই জন্য কি করলো, তারা গেল নারায়ণের কাছে প্রতিবিধানের জন্য। ভগবান নারায়ণ আমার প্রতিবিধান করে ওই সহস্র জনিকে রূপান্তরিত করলেন সহস্র নয়নে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত পুরাণের কথা, কিন্তু আসল তত্ত্বটা শুনুন। আসলে দেবরাজ ইন্দ্র সাধনা করেছিল ভগবানের, হে ভগবান, তোমার যে অপরূপ রূপ, তোমার এই অপ্রাকৃত অপরূপ, আমার এই দুটি নয়ন দিয়ে দেখে আমার স্বাদ মিটছে না। তাই কৃপা করে করুণা করে হে ভগবান, যদি কখনো তুমি সহস্র লোচন, সহস্র নয়ন আমায় প্রদান করতে, আমার সহস্র নয়ন দিয়ে আমি তোমাকে দর্শন করতাম, আমার জীবন ধন্য করতাম। ভগবান সেদিন বলেছিল, ইন্দ্র যদি উচিত সময় সে উপস্থিত হয়, তাহলে একদিন না একদিন আমি তোমায় সহস্র নয়ন প্রদান করব। কথা দিয়েছিল। সেই জন্যই আজকের ভগবান যখন দেখলেন সহস্র জনি ভরে গেছে, সেই সহস্র জনিকে রূপান্তরিত করলেন সহস্র নয়নে।